সমস্ত পূজা বাদ দিয়ে এক আল্লাহর কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ এক, তোমরা সফল হবে। পাহাড়ের সেই উপরে গিয়ে পাহাড়ে চড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মক্কাবাসী সকলে বলো আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নাই, তোমরা সফল কাম হবে। সফলতা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله رب العالمين বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, আমাদের রব কে? হ্যাঁ বলেন না, আমাদের রব কে? আমরা একমাত্র গোলামি করি কার? বলতেও লজ্জা লাগে নাকি? ইমানের দুর্বলতা চলে আসছে আমাদের মধ্যে। ও প্রিয় ভাই শুনে রাখুন, এই রিসেন্ট দুর্গা পূজা গিয়েছে, অনেক নামদারি মুসলিম বেঈমান হয়ে মুনাফিক হয়ে গেছে। শুনে রাখুন, ওই ভণ্ড নেতাদেরকে বলছি, যারা এই পূজার মধ্যে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বুটের আশায়, রোজা পূজাকে একত্রিত করেছেন, যারা বলেছেন রোজার পূজা, যারা বলেছেন বিষ্ণু কৃষ্ণ মুহাম্মদ, যারা বলেছেন দেবী দুর্গার শক্তি, যারা বলেছেন ওই নেতা যে বলেছেন দেবী দুর্গার বাণী সমস্ত শুধু হিন্দুদের জন্য না, মানব জাতির জন্য, এই বন্ডামি যারা করেছেন আল্লাহর কাছে তওবা করুন, ইসলামের পথে ফিরে আসুন। আপনি দিন থেকে চলে গিয়েছেন কেন? কারণ আমার আল্লাহর সাথে শরীক করা আল্লাহ পাক কখনো ক্ষমা করেন না। আল্লাহর সাথে যারা শরীক করে এবং যারা দুর্গা পূজায় কিংবা কোন ধরনের পূজায় কোন ধরনের আস্তে আস্তে আস্তে, এই সবাই চিল্লালে কি মাইক আসবে নাকি? আরে আস্তে রে বাবা। এই সবাই একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা